1971 সালের 25শে মার্চ তারিখের আগে থেকে বোঝা যাচ্ছিল যে ঢাকায় একটা থমথমে ভাব, একটা আলোচনা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ইয়াহিয়া খানের। কিন্তু এটাও খুব পরিষ্কার ছিল সবার কাছে যে আলোচনাটা আলটিমেটলি একটা ফেলিয়ার হবে, কারণ কোনো পক্ষ থেকেই কোনো ধরনের স্যাটিসফ্যাক্টরি কোনো উত্তর আসছিল না। আমরা এটুকু বুঝছিলাম যে ঢাকায় পাঞ্জাবের সৈন্য, পাকিস্তানি সৈন্য অনেক আছে, এবং আমাদের কাছে কিছু খবর পেয়েছিলাম আমরা আগে যে এয়ারপোর্ট থেকে আমাদের কিছু বন্ধু বান্ধব জানিয়েছিল যে বাবার কিছু ফ্রেন্ডস জানিয়েছিল যে সাদা কাপড়ে প্রচুর সিভিলিয়ান ড্রেসে প্রচুর আর্মি পার্সোনাল আসছে এবং প্রচুর বিদেশিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাইরে। 25শে মার্চে আমরা 1971 সনে আমরা থাকতাম এলিফ্যান্ট রোডে। আমাদের বাসাটা একটা অদ্ভুত জায়গায় ছিল। আমাদের পূর্বের দিকে ছিল ইকবাল হল, আর পশ্চিমের দিকে ছিল পিলখানা। তো সেদিনই সন্ধ্যাবেলায় বাবার বাইরে গেল না, একবার বেরিয়েছিল, রাস্তায় চলে আসলো, বললো যে লোকজন নেই রাস্তায়। আমরা যথারীতি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তখন কটা হবে ঠিক বলতে পারবো না। আমি আমার বোন একটা ঘরে শুতাম, আমাদের কুকুর ছিল, কোনটা আগে শুনেছি বলতে পারবো না। কুকুরটা খুব জোরে কেঁদে উঠেছিল। তারপরে আমার যেটা মনে আছে, আমি তখন ক্লাস 5-এ উঠেছি মাত্র, আমার যেটা মনে হচ্ছে যে আমি বিছানায় শুয়ে পায়ের কাছে জানলা ছিল, তাকিয়ে দেখি আকাশটাকে খুব ব্রাইট লাগছে, উজ্জ্বল লাগছে, প্রচন্ড শব্দ। উজ্জ্বল কেন লাগছে, মানে ঘুম থেকে উঠলে একটা ভাব থাকে না যে উঠলাম, এটা দিন না রাত একটু, এবং কেউ বলে দেয়নি কোথার থেকে, মানে বলেও দিতে হয়নি কাউকে, ইমিডিয়েটলি বুঝেছি কি হয়েছে, যে আর্মি ক্র্যাকডাউন হচ্ছে। ইকবাল হলের দিক থেকে প্রচন্ড গোলাগুলির আওয়াজ, পিলখানার ওখান থেকে বোধহয় একটু রেজিস্ট্যান্স ছিল, মিডিয়ার পারেনি, এবং ওটার কারো কাছ থেকে শুনতে হয়নি, এটা নিজের চোখেই দেখেছে যে আকাশ লাল হয়ে যাচ্ছে, আগুনের গোলা উঠছে। আমরা সবাই উঠে বসে থাকলাম সারা রাত। 26 তারিখ সারাদিন আটকানো, এবং আমরা সবচেয়ে ভয় তো অবশ্যই পেয়েছি, ভয় পেয়েছি বলবো না, অবশ্যই ভয় পেয়েছি, ভয় যে পাইনি সেটা বলবো না, অবশ্যই ভয় পেয়েছি। এবং সবচেয়ে ভয় পেয়েছিলাম আমার বাবাকে নিয়ে, কারণ ওনারা বিক্ষুব্ধ শিল্পী সমাজ বলে একটা সংগঠন করেছিলেন, ট্রাকে করে ওনারা নাটক করে বেড়াতেন এগেইনস্ট দ্য আর্মি, পাকিস্তান আর্মি। এবং 27শে মার্চে সকালে কারফিউ লিফট করার পরে আমরা যখন ওখানে আর থাকবো না, ডিসাইড করলাম যে বেরিয়ে চলে যাব, তখন খবর এলো, আমি ভদ্রলোককে এখন আর চিনতে পারবো না কে ছিলেন, উনি আসলেন, এসে আমার বাবাকে বললেন যে আপনি কি করছেন, আপনি অন্য কাউকে দিয়ে আপনার ফ্যামিলিকে অন্যখানে পাঠিয়ে দেন, আপনি পালিয়ে যান, কারণ আপনাকে খুঁজছে মেরে ফেলার জন্য। বুঝতেই পারেন তখন সে সময় হ্যাঁ সাহস পেয়েছি। তারপরে পরবর্তী পর্যায়ে যখন শুনেছি মুক্তিযোদ্ধা তৈরি হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে, যুদ্ধ হচ্ছে, এই সাহসটা পরে এসেছে। একসময় বিজয়ও সুনিশ্চিত হয়ে গেল আমাদের।